الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله وجعل نذيرا ونشهد ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم، وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال، ويسبح الرعد بحمده والملائكة من خيفته، ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال. له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال. آمنت بالله صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নামালুহু দরবারে আলিশানে লাখ কোটি শুকর গুজার হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম ফরজ নামাজ আদায় করে কোরআনে হাকিম থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো ভক্তি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুর রাদের 11 থেকে নিয়ে 15তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে এই আয়াতগুলোকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। নিশ্চয় আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। মানুষ যদি তার ভাগ্য, তার আমল, তার মন্দ চরিত্রের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে কোনো বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির প্রতি, ওই কওমের প্রতি, ওই ব্যক্তি এবং সমাজের প্রতি সেই ধরনের মুআমালাই করেন। আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাতি কল্যাণ চাই, তো আমাকে আপনাকে আখিরাতের কাজ, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, ওই কাজ করতে হবে। وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا, আর আল্লাহ তাআলা যখন কোনো জাতির প্রতি সুআন আই আযাবান, শাস্তির ফয়সালা করেন, ইচ্ছা করেন, ফালা মারাদ্দা লাহু, এই শাস্তি থেকে বাধা দেওয়ার, আই ফালা মানিআ লাহু, কেউ নাই। যেমন গতকালকে গত 21শে জুলাই যেটা ঘটলো, কেউ কি কল্পনা করেছিল যে বিমানের চালক ছিল তাওকিরুল ইসলাম সাগর? সেও কল্পনা করে নাই। তার প্রশিক্ষণের শেষ ধাপ ছিল সোলো, যেটাকে বলা হয় তাদের ভাষায়। একটা তো দুনিয়াবি কারণ, যান্ত্রিক ত্রুটি ছিল, সেটা বাহ্যিক কারণ, কিন্তু মূল কারণ তকদির। মূল কারণ কি ভাই? তকদিরে লেখা ছিল এই দুর্ঘটনা ঘটবে, বিমানের চালক মারা যাবে, অনেক ছাত্রছাত্রী আহত হবে, নিহত হবে। কারো কল্পনায় ছিল না, কিন্তু তকদিরে এটা কি ছিল ভাই? লেখা ছিল। ওয়াইদা আরাদাল্লাহু বিকাওমিন সুআন, আল্লাহ তাআলা যখন কোনো জাতির প্রতি আযাবের, এটা তো আর আযাব ছিল না, নাকি এটা দুর্ঘটনা? আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলো দেখান মানুষের সতর্কতার জন্য। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, অর্থাৎ আসমান ও জমিন, জলভাগে এবং স্থলভাগে যত বিপর্যয়, যত মহামারী, যত ফিতনা ফাসাদ, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই কেন করেন? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে চাখান, আস্বাদন করান। বা'দাল্লাযী আমিলু,
লাআল্লাহুম ইয়ারজিউন। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আস্বাদন করান, তারা যে গুনাহের কাজ করেছে এ থেকে কিছু শাস্তি আল্লাহ তাআলা দেন। কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন গুনার কাছ থেকে ফিরে আসে। মাঝে মাঝে আল্লাহ তাআলা দুর্ঘটনা বালা মুসিবত দেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার পূর্বে ছোট শাস্তি দিয়ে আস্বাদন করে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা ফিরে আসে, আমার দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা নানান ভাবে পরীক্ষা করে, কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করে, কারো সন্তান নিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জুউ, ক্ষুধার কষ্ট দিয়ে, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, ধন সম্পদ হ্রাস করে দিয়ে, ওয়াল আনফুস, তোমার সন্তান ছিল 5 জন, 3 জন নাই হয়ে যাবে, ওয়াসসামারাত, ফল-ফলাদি, বাগবাগিচা, ফসলে মরক দেখা দিবে, দুর্যোগ দেখা দিবে, বাম্পার ফলন হবে না। ফসলে কি আসবে? দুর্যোগ আসবে, বালা মুসিবত এসে, খরা আসবে। অবশ্যই সাবিরিন, যারা এই বিপদ-আপদ আসার পরেও ধৈর্য ধারণ করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত আসে, ক্বালু, তখন তারা বলে, মুমিনদের কথা হচ্ছে, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে কি যাব, প্রত্যাবর্তন করব, ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শান্তি এবং রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হিদায়াত। আপনি মুমিন দাবি করবেন আর বালা মুসিবত আসবে না, পশ্চিমকালেও এটা সম্ভব না। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি ধারণা করে তারা শুধু বলবে আমরা ঈমান আনয়ন করেছি, ওহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ তাআলা জেনে নিয়েছে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে? দুনিয়াতে যদি পরীক্ষা না থাকতো, কোনো ছাত্র পড়া শিখত? কথা বলে যে পরীক্ষা দিতে হবে, আমাকে পড়তে হবে, এই চিন্তা যদি না থাকতো, পরীক্ষার যদি নিয়মই না থাকতো, কোনো ছাত্রছাত্রী কষ্ট করে আর কি শিখতো না, পড়া শিখতো না। পরীক্ষা কেন নেওয়া হয়? তুমি সারা বছর কি পড়েছো, কি তোমার প্রিপারেশন, প্রস্তুতি কেমন ছিল, যাচাই হয়ে যায়, কি হয়ে যায়। তো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে এমনি এমনি আমি অনর্থক সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমাদের কাছে ফিরে আসবে না? অবশ্যই ফিরে আসতে হবে, ধরা দিতে হবে, কি করতে হবে? তো আমরা অনেকেই বলি যে এই দুর্ঘটনা ওখানে এটা না ঘটলে এটা হতো না। আমরা অনেকে বলি, যেমন ওয়ালবেস গেটে ছেলেটা গেল, বাইক অ্যাক্সিডেন্ট ঘটলো, না গেলে আর হতো না, বলি কিনা আমরা? এই কথাটা বলা ঠিক না, কারণ তার তকদিরে লেখা ছিল সে ওয়ালবেস গেটে মোড়ে যাবে, অপর দিক থেকে একটা গাড়ি এসে তাকে মেরে দিবে, সে ডেড স্পট হয়ে যাবে, ওখানে মারা যাবে। তার তকদিরে লেখা ছিল, না যে তার উপায় নেই, তার যেতেই হবে। কি যাবে? আমরা বলি না অকাল মৃত্যু, একটা ছেলে 25 বছর বয়সে মারা গেলে আমরা বলি অকাল মৃত্যু। ইসলামে কোনো অকাল মৃত্যু নাই, মৃত্যু নির্ধারিত, সময়টাও নির্ধারিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড, এক মুহূর্ত, এক পলক পিছ হবে না, এক সেকেন্ড আগেও হবে না,
এক সেকেন্ড পরেও হবে না। মানুষ 6 তলা থেকে পইরাও কি জীবিত থাকে, আবার রিক্সা থেকে পইরাও মারা যায় না? অনেক ঘটনা আছে। তো ওইটা আমাদাল্লাহু বিকওমিন সুআন, আল্লাহ তাআলা কোন জাতির প্রতি যখন আযাবের শাস্তির ফয়সালা করে, ফালা মারাদ্দা তাই ফালা মানিআ, এর থেকে বাধা দেওয়ার কেউ নেই। যে তকদিরে থাকে অবশ্যই এটা ঘটবে। ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিন মিন দুনিল্লাহি মিন ওয়ালি, আর তাদের জন্য আল্লাহ তাআলা ব্যতীত কোনো ওয়ালি নাই, কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারী নেই। আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মারতে চান কেউ বাঁচাতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু কুদরতের আলোচনা করতেছেন। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফা ওয়া তামআ, তিনি সেই সত্তা যিনি ইউরীকুম, তোমাদেরকে দেখান। কি দেখান? আল বারকা, বিদ্যুৎ চমক, বিজলি দেখান। বিদ্যুৎ যখন চমকায় এটা আলো জ্বলে না? জ্বলে কি না? হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফা ওয়া তামআ, ভয় এবং আশার জন্য। ভয়টা কি? এই বিজলি যদি, এই বজ্র যদি আমার গায়ে পড়ে, আমি কি হয়ে যাব? শেষ হয়ে যাবে, এই ভয় আছে। অতমা, আর আশাটা কি? যে বিজলি চমকাচ্ছে, একটু পরে বৃষ্টি হবে, বৃষ্টি আসার আগে বিদ্যুৎ চমকায়, তো এই বৃষ্টির মাধ্যমে ফল ফসলাদি কি হবে? সবুজ শ্যামল হবে। গাছের জন্য যে পরিমাণ পানির দরকার আল্লাহ তাআলা এটা ফ্রি করে দিয়েছে। যদি আমরা যেরকম টিউবওয়েলের পানি, এখন তো শহরে টিউবওয়েল নেই, আমরা কিসের সাপ্লাইয়ের পানি পান করি। যদি গাছে এরকম সাপ্লাইয়ের পানি দিয়ে করতে হতো ক্ষেত খামার, উপায় ছিল? আর বৃষ্টির পানির ভিতরে যে সার আছে, কি আছে, যে গুণাগুণ আছে, এটা আল্লাহর কুদরতের ফয়সালা। তো এটার ভিতরে দুইটা, একটা ভয়, একটা হচ্ছে আশা। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফা ওয়া তামআ, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় এবং আশার জন্য। ওয়া ইউনশিউস সাহাবাত সিকাল, এবং তিনি ইউখলিকু, তিনি সৃষ্টি করেন as-সাহাবাত সিকাল, ঘন মেঘমালা। ঘন মেঘমালাগুলি সমুদ্র পৃষ্ঠ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, এরপর আবার এগুলো কি হয়? মেঘমালা আকারে বৃষ্টি নাযিল হয় আল্লাহর হুকুমে। ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, রাত এর দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে গর্জন, আর একটা হচ্ছে রাত মানে হচ্ছে হুয়া মালাকুন মুআক্কালুন, এমন এক ফেরেশতা যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার কাজে নিয়োজিত করেছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে রাত। সেই ফেরেশতার নাম কি? এই সূরাটার নামও কি? সূরা রাত। কুরআনে কারীমে কতগুলো সূরা? 114টি সূরা। প্রত্যেকটি সূরা, যে সূরা, ওই সূরার নামকরণের কারণ রয়েছে। সূরা বাকারা, ওখানে বাকারা শব্দ আছে। আলে ইমরানের ঘটনা আছে। সূরা নিসা শব্দ আছে, অনেক মহিলা কেন্দ্রিক অনেক আলোচনা আছে। আপনি আমরা সহজে বলি সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল শব্দ আছে। এরপরে সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ। এরপরে সূরা মাউন, এখানে ওয়ায়ামনাউনাল মাউন আছে। এরপরে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহ। এরপরে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। মাঝখানেটা বাদ রাখলাম। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে সূরা নাস, কুল আউযু বি, উদাহরণস্বরূপ বললাম। শেষেরগুলো বললাম যেহেতু আপনাদের পরিচিত সূরা। কোরআনে কারীমের 114টা সূরার ভিতরে 113টা সূরার যে নাম, আমি কোনটা বাদ দিয়েছি? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস 113টা নামই কোরআনে কারীমে আছে, সওয়ায়ে সূরা ইখলাস। সূরা ইখলাস শব্দটা সূরা ইখলাসের ভিতরে নেই। কেন? মুফাসসিরিনে কিরাম বলেন ইখলাস এটা দেখা যায় না। ইখলাস এটা কি ভাই?
আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আমল করবেন, রিয়ামুক্ত ইবাদত, নিখুঁত ইবাদত, ইখলাসের সাথে ইবাদত। ইখলাস এটা অন্তরের জিনিস, ভিতরের জিনিস, এটা বাহিরে দেখা যায় না। এজন্য সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দ নেই। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। এখানে আছে সূরা রাত, ওয়াইসাব্বিহুর রা'দু বিহামদিহি। রাত দুই ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে গর্জন, শাব্দিক অর্থ, আর দ্বিতীয় ব্যাখ্যা কি বললাম, হুয়া মালাকুন, একজন ফেরেশতা, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিরের কাজে কি করেছে, নিয়োজিত করেছে। যে তরজমায় করেন উভয়টা সঠিক। ওই সাব্বিহুর রা'দু, রাত গর্জন, তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণকীর্তন বর্ণনা করে। তাফসীরের কিতাবে আসছে ফেরেশতা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে। কি করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা শুনি মেঘের গর্জন, মেঘের কি, কিন্তু মূলত তাসবিহ। এটা কি ভাই? কুরআনে কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন জিনিস নেই, আল্লাহর এমন কোন সৃষ্টি নেই যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, তাদের তাসবিহের ভাষা তোমরা বোঝো না। পাখি আমাদের কাছে কিচিরমিচির লাগে, আসলে পাখিও কি করে, আল্লাহ গুণকীর্তন করে। মাছ গুণকীর্তন করে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, কীট পতঙ্গ গাছপালা তরলতা, আমরা যা দেখি এবং না দেখি, যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল মাখলুকাত আল্লাহ তাআলা কি করে, তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝো না। তো ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, রাত আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, বিহামদিহি তার প্রশংসার সাথে। প্রশংসাটা কি? ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, ফেরেশতারাও মিন খিফাতিহি আই মিন খিফাতিল্লাহ, আল্লাহর ভয়ে তাসবিহ পাঠ করে, আল্লাহর ভয়ে তাসবিহ পাঠ করে। ফেরেশতারা আল্লাহর কাছাকাছি থাকে। যে যত বেশি আল্লাহর কাছাকাছি থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার পরিচয় বেশি জানা থাকে। আপনি যাকে চিনেন না তার সম্মান দিতে পারবেন না। একজন থানার ওসি আপনি চিনেন না, তারে সিভিল পোশাকে আসছে, আপনি স্বাভাবিকভাবে কি করবেন? জনসাধারণের সাথে যে আচরণ করেন সেই আচরণ করবেন। আর যখন সে কি আসবে, তার পোশাক পরে আসবে, তার বেজ আছে এখানে, ঠিক আছে না, তা আপনি ছাড় করবেন, কথা বলেন, ঠিক আছে? আমাদের কেউ কেউ যেমন আপা আপা বলতে বলতে শেষ করে ফেলছে, আপনি ছাড় করে বলে কি করে দিবেন? শেষ করে দিবেন। কারণ তার পরিচয় জানছে, পরিচয় কি জানতে পারছে। তো ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারা আল্লাহ তাআলাকে চিনে বেশি, যেটা আল্লাহর নৈকট্যশীল তারা, এজন্য আল্লাহ তাআলার ভয়ে তারাও তাসবিহ পাঠ করে। ওয়া ইউরসিলুস সাওয়াইকা, আল্লাহ রাব্বুল আলামিন বজ্র পাঠান। সাইকাতুন শব্দের বহুবচন সাওয়াইক, ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইজাদিলুনা ফিল্লাহ। আয়াতে শানে নুজুল আছে। শানে নুজুল হচ্ছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠালেন একজনের কাছে, তাকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। সাহাবী তার কাছে গিয়ে ঈমানের দাওয়াত দিলেন। লোকটি মুশরিক ছিল, সে ঈমান আনাতো দূরের কথা, সে বলতেছিল, তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আসছো এবং রাসূলের দাওয়াত নিয়ে আসছো, মানিল্লাহ, আল্লাহ আবার কে? মানে রাসূল, রাসূল আবার কে? আল্লাহ তাআলা কি মিন যাহাবে স্বর্ণের তৈরি, নাকি আম ফিদ্দাতিন রূপার তৈরি, আম মিন নুহাসিন, নাকি রূপার কাঁসার পিতলের তৈরি? কথা বুঝেন নাই? ঈমান আনে নাই, ঈমান না এনে বরঞ্চ সে প্রশ্ন করেছে, কি করেছে? উদ্যত প্রদর্শন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে বজ্র পাঠিয়ে তাকে সেখানে কি করে দিয়েছে? তার মাথার খুপরি উড়িয়ে নিয়ে গেছে। আয়াতে কারিমা সেটাই বলতেছেন, ওয়া ইউরসিলুস সাওয়াইকা, আল্লাহ তাআলা বজ্র পাঠান, ফায়ুসিবু বিহা মান ইয়াশা, অতঃপর যার উপর চান তার উপর এটা আপতিত করে। অনেক সময় মাঝে মাঝে আমাদের দেশে দেখা যায় খোলা মাঠে কি আসলে এরকম খাস বাংলা, আমাদের আঞ্চলিক ঠাঠা বলি, ঠিক আছে, হ্যাঁ,
যেটাই বলে বুঝছেন তো, যখন বজ্র নিয়ে আসে মানুষের উপর যদি এটা পড়ে, মানুষ কি হয়ে যায়, সাথে সাথে ডেড স্পট হয়ে যায়। তো ফাইসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ, ওহম বলতে আল মুশরিকুন ইউজাদিলুনা ফিল্লাহ, মক্কার মুশরিক যারা তারা আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে। আল্লাহ কিসের তৈরি না, আল্লাহর পরিচয় তো সূরা ইখলাসে দিয়ে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। হুয়াল্লাহু ওয়াহিদ বলা নাই, আহাদ বলা হয়েছে। অনেক আলোচনা, ওয়াহিদ কেন বলা হয় নাই, আহাদ কেন বলছে। দেখেন ওয়াহিদের মানে এক, এরপরে ইসলাম দুই আছে, কিন্তু আহাদ বললে একক, যার কোনো দুই নেই। ওয়াহিদ একটা সংখ্যা, ওয়াহিদ বললে ইসলাম আছে, কি আছে, কিন্তু আহাদ বললে একক, তিনি কি একক, তার কোনো শরীক নেই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস, অমুখাপেক্ষী। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। ওয়া হুয়া শাদীদুল মিহাল, ওয়া হুয়া আই আল্লাহু শাদীদুল মিহাল শাদীদুল ইন্তিকাম। আল্লাহ তাআলা তিনি প্রচন্ড প্রতিশোধ গ্রহণ করে। আল্লাহ তাআলা যদি প্রতিশোধ গ্রহণ করে, কিয়ামতের দিন যখন সকলেই ইন্তেকাল করবে, কেউ থাকবে না, শেষে আরশ বহন করে ৮ জন ফেরেশতা থাকবে, তারাও একে একে ইন্তেকাল করবে। শেষে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলবেন, মুত, তুমি নিজে ইন্তেকাল করো, মারা যাবে। তিনি নিজে সারা জিন্দেগি সকল মাখলুকাতের জান যিনি কবজ করছেন, তাকে যখন বলা হবে তুমি মৃত্যুবরণ করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার করবেন, আল্লাহ, আমি যদি জানতাম যে আমার জানটা আমার কবজ করতে হবে, আমি দায়িত্ব কখনো নিতাম না। কারণ কি কষ্ট হয় এটা আমি জানি। যখন কেউ থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ কার রাজত্ব, কেউ জবাব দেওয়ার থাকবে না। আল্লাহ নিজেই প্রশ্ন করবেন, নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লাহু দাওয়াতুল হক, আল্লাহর জন্যই সত্যের দাওয়াত। সত্যের দাওয়াত, সত্যের দাওয়াত বলতে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে জুমার বয়ান আমি দোয়া সম্পর্কে আপনাদের কাছে করা হয়েছে। দোয়া চাইতে হবে কার কাছে? কোনো পীরের দরবারে গিয়ে, কোনো মাজারে গিয়ে, খাজা বাবার দরবারে গিয়ে করা যাবে? হ্যাঁ, কোনো গাছের কাছে, মাছের কাছে করা যাবে? করা যাবে। দোয়া হক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য কোনো ব্যক্তির কাছে দোয়া করা যাবে না। কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মন্দের মালিক কে? রূপ দেওয়ার মালিক কে? সুস্থতা দান করার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইদা মারিতু, আমি যখন বিপদক্রান্ত হই, হুয়া ইয়াশফিন, এই আল্লাহু ইয়াশফিন, আল্লাহ তাআলা আমাকে শিফা দান করে। কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হুজুরের পরা পানি, ঝাড়ফুঁক, এগুলোর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। বাকি হ্যাঁ, অসুস্থ হলে ঔষধ সেবন করা, এটাও সুন্নাহ। এটাও কি ভাই? সুন্নাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি ভালো না করেন, ডাক্তারকে বাইটা বড়ি বানায় খাওয়াই দিলাম, কি হবে? ভালো হবে। অনেক রোগ এমন আছে, ডাক্তার অনেক টেস্ট, অনেক পরীক্ষা নিরীক্ষা দেয়, কোনো রোগ ধরা পড়ে না। শেষে বলে MRI করতে, পুরো 3.5 হাত বডি মেশিনের ভিতরে ঢুকাই দেওয়া হয়, তারপরে কোনো রোগ খুঁজে পায় না। আছে না? অনেক রোগ আছে। সত্যের দাওয়াত একমাত্র কার? আল্লাহ তাআলা। চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে সারা জীবন নিঃসন্তান ছিলেন। 99 বছর বয়স, কোনটা হয়তো আরো কম বেশি আছে, কোনটা 120 বছরের কথা আছে। এই বয়সে এসে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও
হে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন। নবী জবান তাদের অতীত আমার আপনার মতো না। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে এক সহনশীল পুত্রের কি দিলাম? সুসংবাদ দিলাম। একে একে দুইজন সন্তান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান চারজন। কয়জন? কোরআনে কারীমে দুইজনের কথা আসছে, যেহেতু নবী ছিলেন। ইসহাক, ইসমাঈল, দুই ভাই, দুইজনের নবী। কিন্তু মাদিয়ান আর মাদায়ান আরো দুই ভাই। মাদায়ান একটা শহরের নাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম। তাদের নামটা আমাদের কাছে পরিচিত না, যেহেতু তারা নবী ছিলেন না। ছিলেন না? আমরা জানি দুই ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেয়ে দোয়া করছে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। ওয়াহাবা লি আলাল কিবারি, যিনি আমাকে আমার বার্ধক্যের বয়সে ওয়াহাবা লি, এই গিভমি আমাকে দিয়েছেন। আচ্ছা, আমাকে দিয়েছেন ইসমাঈল ওয়া ইসহাক। তাকে ইসমাঈল এবং ইসহাককে দিয়েছেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। দোয়া কি? শ্রবণকারী। এজন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আপনার সন্তান নাই, আপনি সন্তানের জন্য দোয়া করেন। কি করেন? রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, লা তাযারনি ফারদান, আমাকে একা ছেড়ে দিও না, আমার বংশের কি প্রদীপ দাও। ঠিক আছে না? লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা মারইয়াম 16 পারা 4 পৃষ্ঠা খুলে আয়াত পাবেন। আল্লাহ দোয়া কবুল করছেন না? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, নামটা আল্লাহ তাআলা রাখছেন। কে রাখছে? আল্লাহ তাআলা নিজেই রাখছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ছেন, দীর্ঘ সময় তিনি বিপদক্রান্ত ছিলেন। আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর। স্মরণ করো ওই সময়ের কথা, যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকলেন, আহ্বান জানালেন, আন্নী মাসসানিয়াদ দুর, আমাকে অনিষ্ট স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি সর্বোত্তম দয়ালু। তার মানে কি? আমার এই কষ্টের আপনি লাঘব করে দেন। আল্লাহ তাআলা বলে, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম। ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মা'াহু রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আমিন। পুরো আয়াতে কারীমা। তো দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরপর উদাহরণ দিয়েছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে আহ্বান জানায়, অন্যকে ডাকে, মূর্তি পূজা করে, তাদের দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আই মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যকে আহ্বান জানায়, লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, তারা তাদের ডাকে সাড়া দিতে পারে না। যারা হিন্দু ভাই, এরা মূর্তির পূজা করে, কি করে? আমার আকলে ধরে না, মানুষ যার কাছে চাবে সে তার কাছে শক্তিশালী হতে হবে, কথা বলে। কিন্তু এরা নিজেরা বানায় মূর্তি, কি নিজেরা বানায় মাটি দিয়ে, এটা পরে এটাকে খের দেয়, কি দেয়? খের চিনে, খড়পটা দিয়ে পরে এটা কি করে নিচে আবার কি দেয়? সে নিচে তো দাঁড়াতে পারে না। তাদের ভগবানকে কি করতে হয়? নিচে রড দিতে হয়, না বাঁশ দিতে হয়, না কাঠ দিতে হয়, যে করে একটা দিয়ে দাঁড় করিয়ে দিতে হয়। নিজেরা বানায়, নিজেরা বানিয়ে এরপরে এর সামনে আবার কি দেয়? আপেল, কমলা পূজার সময় দেয়। আপনারা দেখছেন এই দৃশ্য? আমি বহুবার দেখছি। তারা দেয়, দেওয়ার পরে আবার তাদের কাছে কি করে? পূজা অর্চনা করে। তাদের কাছে এক এক দেবতার এক এক কাজ। কোনো দেবতা তাকে সুখ দেয়, কোনো দেবতা তাকে রূপ থেকে মুক্তি দেয়, কোনো দেবতা তাকে অকল্যাণ দেয়, কোনো দেবতা তাকে কল্যাণ দেয়। ঠিক আছে না? মানে এক আল্লাহকে না মানার কারণে যাকে পায় তাকে পূজা করে। তারা তুলসী গাছের পূজা করে, কি করে? তুলসী। এমনকি তাদের ধর্মে শিব পূজা আছে। কি পূজা? শিবের আরেকটা বাংলা আছে, সেটা বললাম, শুনতে অশ্লীল শব্দ।
আর হিন্দু ধর্মটা হচ্ছে আচার, বিভিন্ন কাল্পনিক পুরাণ কিচ্ছা কাহিনী। হিন্দু ধর্মের ভিতরে জাত পেট আছে। ঠাকুর, তার ছেলে ঠাকুর হবে, সে কিছু জানুক আর না জানুক, ঠিক আছে। ঠাকুর যে কাউকে বিয়ে করতে পারবে, কিন্তু অচ্ছুত যারা নিম্ন বর্ণ এরা ঠাকুরের মেয়ে বিয়ে করতে পারবে না। ধর্মের কি, আমার কাছে বই আছে, অনেক বই হিন্দু ধর্ম গ্রন্থ সম্পর্কে, এগুলো পড়লে দেখবেন আজগুবি আজগুবির বিষয়। তো এই ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, তারা তাদের ডাকে সাড়া দিতে পারে না। মূর্তির যে তারা পূজা করে, মূর্তি কি বুঝে না মূর্তি দেখে যে আমার এই ভক্ত আমার পূজা করতেছে, না সে কানে শোনে? হ্যাঁ, কিছুই করতে পারে। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, বলিবা মাসাল, একটা দৃষ্টান্ত দেওয়া হলো, ফাসতামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে শোনো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করে, লা ইয়াখলুকু যুবাবা, তারা কশিনকালে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ওয়ালা বিজতামাউ লাহু, পৃথিবীর সকল আল্লাহকে বাদ দিয়ে যদি গায়রুল্লাহর পূজা করে, সকলে মিলেও যদি চেষ্টা করে, শুধু বাংলাদেশের মূর্তি না, পুরো পৃথিবীর মূর্তিরা মিলে যদি চেষ্টা করে, এটা মাছি সৃষ্টি করতে পারবে না। শুধু তাই না, ওই ইয়াসলুহুমুদ-দুবাবু শাইআন, ওই যে সামনে খাবার দেওয়া হয়, মিষ্টি দেওয়া, ওরা নিজেরাও জানে এটা খেতে পারবে না, অনেক ধরনের বিশ্বাস দেয়, ওদের রীতিনীতি হিসেবে দেয়। ওই ইয়াসলুহুমুদ-দুবাবু শাইআন, কোন মাছি যদি সেই খাবার থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয়, লা ইস্তানকিদুহু, মূর্তির ওই ক্ষমতা নেই তাকে বাধা দিতে। বিড়াল যদি গিয়ে, কুকুর যদি গিয়ে মূর্তির গায়ে প্রস্রাব করে দেয়, প্রস্রাব ঠেকানোর ক্ষমতা কি নাই? আছে? যে চায় এবং যার কাছে চায় উভয় অত্যন্ত দুর্বল। মা কদরুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে যথাযথ সম্মান দিতে পারেনি। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী, আল আজিজ, পরাক্রমশালী। এজন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করে, লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন, তারা পূজা অর্চনাকারীদের ডাকে সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা, দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা। মনে করেন দূরে একটা পানির অস্ত্রবন আছে, ঝর্ণা আছে, আপনি হাত ছড়িয়ে দিয়েছেন আর এখান থেকে বলতেছে পানি এসে যাও আমার মুখে, পানি কি আসবে? না পানি শুনবে আপনার কথা? পানি শুনবে না পানি দেখতেছে আপনাকে? কিচ্ছু না। তো ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা, যেমন কোনো ব্যক্তি তার উভয় হাতের অঞ্জলি ইলাল মা, এই পানির দিকে ছড়িয়ে দিয়েছে, এরকম কেন? লিয়াবলুগা ফাহু আই লিয়াবলুগাল মাউ ফামাহু, যাতে করে পানি তার মুখে এসে পৌঁছে। ওমা হুয়া বিবালিগি, কোশ্চিনকালে ওই পানি তার মুখে এসে পৌঁছবে না। আল্লাহ তাআলা বলেন, মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের এই দোয়া ব্যর্থ ছাড়া আর কিছু, কাফেররা দুনিয়াতে যা চাইতেছে এগুলো ব্যর্থতা ছাড়া আর কিছু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আয়াত বলে শেষ করে দিচ্ছি। ওয়ালিল্লাহ, দেখেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, লাখা ব্যক্তির নিজের আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। আমি আপনি যদি দোয়া করি, আমার আপনার নিজের লাভ। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার দোয়া না করে, আল্লাহর কিচ্ছু যায় আসে না, আল্লাহর কুদরতের ভিতরে কোনো কমতি আসবে না। তা আল্লাহ তাআলা বোঝাইতে চাইতেছে, তুমি যদি আমার কাছে দোয়া নাও করো, আমার কোনো সমস্যা নাই, আসমান আর জমিনের ভিতরে যা আছে সবাই আমার সিজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে, লিল্লাহি ইয়াসজুদু, আল্লাহ তাআলা কি করে? সিজদা করে। আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকি, রুকুতে যাই, সিজদায় যাই, আবার কি বসি। আল্লাহর অনেক মাখলুকাত আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করে। আল্লাহর অনেক মাখলুকাত আছে যারা তার রুকুর হালতে আছে। আল্লাহর অনেক মাখলুকাত আছে যারা সিজদার হালতে আছে।
আল্লাহ অনেক মাখলুকাত আছে যারা কি আত্মাহিদের সুজুদে বসে আছে। নামাজের প্রত্যেকটা রুকুন যে হালাত, এমন অনেক মাখলুকাত আছে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা করে ওই অবস্থার ভিতরে রেখে আল্লাহর গুণকীর্তন করাচ্ছে। আমি আপনি দেখতেছি না বা বুঝতেছি না। ওয়ালিল্লাহি, আল্লাহ শব্দটা এমন, পৃথিবীতে এমন কোনো শব্দ নাই লফজে আল্লাহ ছাড়া, আল্লাহ শব্দ ছাড়া, যার কোনো একটা অক্ষর ফেলে দিলে আকপিস করলে অর্থ পরিবর্তন হয় না অথবা উচ্চারণ করা যায় এমন কোনো শব্দ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। মনে করেন একটা নাম বলেন আপনি, যে কোনো নাম, মনে করেন আব্দুর রহমান। আব্দুর রহমানের আইন যদি আপনি ফেলে দেন, কি দেন, বা সাকিন, আপনি পড়তেই পারবেন না। শুরুতে যদি সাকিন থাকে পড়তে পারবেন? পড়তে পারবেন। অনেক উদাহরণ দেওয়া যাবে, কিন্তু আল্লাহ শব্দটা এমন, এর কোনো একটি অক্ষর ফেলে দিলে অর্থের ভিতরে কোনো পরিবর্তন হয়। যেমন লিল্লাহ এখানে আছে, আল্লাহ যদি আপনি হামজা ফেলে দেন কি থাকে? দুইটা লাম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর কর্তৃত্বে রয়েছে। এই নামা যদি ফেলে দেন থাকবে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মালিকানা কার। এই নামও ফেলে দেন কি থাকবে? হা পেশ হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তো লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলাকে সিজদা করে, তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায়। যারা মুমিন তারা ইচ্ছা করে করে, আর যারা মুনাফিক, রাসূলের জামানায় মুনাফিক ছিল, সাহাবায়ে কিরামের সাথে তারা নামাজে আসতো, সাহাবায়ে কিরামের সাথে তারা জিহাদে যেতে, বাকি গনিমতের মালের আশায়। উহুদ যুদ্ধের সময় ৩০০ মুনাফিক তারা কি চলে আসে। তাবুক যুদ্ধের সময় যারা মুনাফিক তারা কি যায় নাই, যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই কারণেই তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে নিয়ে চলছেন। রাসূল কারমন্দ করেন নাই শৃঙ্খলা বজায় রাখার জন্য। আর সত্যিকারের মুনাফিককে আর কে মুনাফিক না, এটা একটা লিস্ট, তালিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাহিবু সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। সব সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করতেন কোন আমল আল্লাহর কাছে বেশি উত্তম, কোন আমলে বলে জান্নাতে যাওয়া যাবে। আর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের আলামত সংক্রান্ত, ফিতনা সংক্রান্ত হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতেন। ওই সাহাবী হুযায়ফাতুল ইয়ামান তার দেশ ছিল। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল লিস্ট দিয়ে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খিলাফতের সময় খেয়াল করতেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবীর জানাজায় উপস্থিত, কোন সাহাবীর জানাজায় উপস্থিত না। যদি দেখতেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু উপস্থিত তো বুঝতেন খাঁটি সাহাবী, আর যদি দেখতেন হুযায়ফাতুল ইয়ামান জানাজায় উপস্থিত নাই তো বুঝতেন লোকটা মুনাফিক, লোকটা কি। যাই হোক, তাওআন ওয়া কারহান, যারা মুমিন তারা স্বেচ্ছায় আনুগত্য করে, আর ওয়া কারহান যারা মুশরিক না মুনাফিক, মুশরিক নামাজ কালাম করে, যারা মুনাফিক তারা অনিচ্ছায় কি করে, আল্লাহর আনুগত্য করে। ওয়াজিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, আসমানের জমিনের এই যে ছায়া, আমার ডানে যায় বামে যায়, রোদের সময় ছায়া থাকে না, এই ছায়াও সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিন কি করে গুণকীর্তন। তো ৫টি আয়াতে কারিমা সম্পর্কে আলোচনা করলাম। প্রথম যে আয়াত সেটা আল্লাহ তাআলা যদি কোনো জাতির প্রতি বালা মুসিবত আপতিত করতে চান সেটা রক্ষা করার কেউ নেই। আমাদের কেমন ভাবে চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি বালা মুসিবতই না দেয়। তারপরেও যদি আসে কি করা, সবর করা, ধৈর্য ধারণ করা, সবর করা, হতাশ না করা। এবার আল্লাহ তাআলা কিছু নিয়ামতের আলোচনা করছেন, তার বরত্বের আলোচনা করছেন, এরপরে একটা উদাহরণ দিয়েছেন সত্যের দাওয়াত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলো থেকে শিক্ষা নিয়ে বাকি জীবন চলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাজি এবং খুশি হয় সেভাবে চলবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদ হাসানাতগুলো পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা বিভিন্ন পেরেশানিতে লিপ্ত পেরেশানি দূর করে দাও। আসমানি বালাদিম আসমানি উঠিয়ে নাও, জমিনি বালাদিম জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির তলদেশে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠিয়েছি জানি না কার মা নেই কার বাবা নেই, রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। পিতামাতার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। সন্তানদেরকে দিন এবং দুনিয়া উভয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে মাতা পিতার হক, মাতা পিতাদেরকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও, বেইজ্জতের জিন্দগি থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে দাও। হালাল রিজিকের ভিতরে ওয়াসাআত এবং বরকত দান করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। গীবত, শিকায়েত, চুগলখড়ি, পরনিন্দা থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। সমাজের বুকে মুসলমানদেরকে এক এবং এক বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন তুমি আমাদের رب العالمين جا جينا برو جا جينا ربنا وتب علينا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.